আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যে কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন, দিল্লিতে বসে সারাদিন ফেন্সিডিল খান, মাঝে মধ্যে সোনাগাজীতে যান, গার্লফ্রেন্ড ভোট সব তো এখানে আছে। এখন তো ছাত্রদল যুবদলের ভাইয়েরা তাদেরকে গণিমতের মাল হিসাবে ভোগ করছেন। তো ওইখানে যা ফ্রাস্ট্রেশনে ফেন্সিডিল খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে সোনাগাজীতে যান। আর কি করবেন সারাদিন ফোনে। আমার ফেসবুকে ধরেন 2 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে। তো 2 মিলিয়ন একটা পেজের মধ্যে 1,000 থেকে 10,000 কমেন্ট হয়। অ্যাভারেজ ধরলে ধরেন 3-4 হাজার অ্যাভারেজ একটা কমেন্ট হয়। এটাই বিশাল। এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার, আকামা শেষ ইন্ডিয়াতে, আকামার অভাবে কেউ কাজ করতে না, তো কাজ তো নাই ওই জায়গায়। ওখানে যায় যা কিছু টাকা পয়সা এদিক থেকে পাঠায়, এগুলো নিয়ে নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে। কখন ওদের নানান জাতির পিতা, একবার ট্রাম্প জাতির পিতা হয়, ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা, এক এক সময় এক একজন জাতির আব্বা। সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে নমন ইয়ে মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মা বলতে কিছু একটা দে, কিছুই হয় না। তো এইভাবে ওরা সারাদিন চালায়। ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন। এতদিন ওরা লুটপাট করেছে, এখন অন্যতম যারা আছেন তারা লুটপাট করছেন। তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার নেই, এখন ওদের দরকার। ওরা সারাক্ষণ, আমরা কিন্তু ওই যখন কিনা হাসিনা ছিল সারাদিন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিতাম কি হচ্ছে না হচ্ছে, অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে। এখন ওরাও এটা করে, এটা দোষের কিছু না, করতে থাকেন। ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে অনেকে ভয় পাইছিস? ভাই অবশ্যই ভয় পাই। এই দেশে একজন নারীকে রোজা ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। 6 মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে। লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে। এটা সেই দেশ। 7 জন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভয় পাই। আজকে যে অবস্থা দেখছেন না, এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কামব্যাক করে, দেখবেন ওরা বলতে হচ্ছে 10 লাখ মানুষ মারা যাবে, 5 লাখ মারা যাবে। এটা ওরা মিন করে, ওরা এটা করবে, অস্তিত্ব থাকবে না আপনাদের। অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভয় পায়, ভয় না পাওয়ার কিছু নাই। ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব। এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য, নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে, সেটাও তারা হতে দিতে চায় না। প্রথম আলো তাদের এখন আলাদা, এই যে বাম এগুলি সবসময় বাম দিয়ে ভাই মানুষ কি পরিষ্কার করে। বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না। বাম এগুলি হাগুর মতো মনে করেন, ময়লা পাশে রাখতে হবে। এদের এখন উমামা হচ্ছে তাদের আরেক বেডি আবার তার ধর্ষণ করেছে, শিবির তাকে ধর্ষণ করেছে। এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুলে তারপরে নিজেই ধর্ষিত হয়ে যায়। তো শিবির, আমি গত 2 দিন আগে পোস্ট করেছে, শিবিরের ভাইরা লজ্জাস্থান খুব হেফাজতে রাখতে হবে। কখন হেসা চেন খুলে কি শুরু করে ঠিক নাই। মহিলাদের সাবধান। বানচাল করার চেষ্টা, নির্বাচন হইতে দিবে না, এইভাবে যাবে তাদের মতো করে। তারা ওয়াকারকে নিয়ে আসা, তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে, অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে। গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়েই বলি, হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে, আমরা দেখছি ভাই, কোনো টেনশন করেন না, এটা বিচার হবে। ভাই গত 15 বছরে এই ঘটনা ঘটে নাই কখনো। বহুত কিছু হয়েছে, কাউকে পরিষ্কার করা হয়নি। এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক সব ডিজিএফআই খেলা। এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে। হাঁসের মাংস খেতে গিয়ে, হাঁসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি? মনে হচ্ছে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে, ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে। একজন উপদেষ্টা, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন।